জোহার, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো চলুন আজকের ভিডিওটা এখন থেকে শুরু করি। এখন বাজে হচ্ছে সকাল 7টা। সবাইকে জানাই গুড মর্নিং আর আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। ঘুম থেকে উঠে একটু এক্সারসাইজ করলাম, ব্রাশটা সেরে এখন যাচ্ছি হচ্ছে রান্নাঘরে। আর আমাদের রুমটা তো দেখেই বুঝতে পারছেন যে রুমের অবস্থা খুবই খারাপ। এখনও কিচ্ছু গোছানো টোছানো হয়নি, তবে ওগুলো একটু পরে হবে। তার আগে উর্মি এদিকে আগের দিনে রাত্রে একটু বেশি ভাত রান্না করেছিল, যার কারণে ওগুলো বেশি হয়ে গেছিলো। তো সেই জন্য উর্মির কাকু বললো যে জল ঢেলে রেখে দে, পরের দিন আমরা পান্তা খেয়ে নেব। এই যে এখানে হাঁড়িতে করে জল ঢেলে রেখেছে, আর এদিকে উর্মি হচ্ছে শাক ভাজছে। আমি ততক্ষণ এলাম একটু বাগানের দিকে, তার কারণ উর্মির কাকু এদিকে বাগানে কাজবাজ করছে। কি করছে চলুন একটু দেখাই। আর আজকে বাইরের পরিবেশটা কিন্তু খুব একটা ভালো নয়, মেঘলা মেঘলা ওয়েদার। কি জানি বৃষ্টি টিষ্টি হবে নাকি। এখন তো আবার যখন তখন বৃষ্টি হয়, যখন তখন গরম দেয়, যখন তখন প্রচুর রোদ হয়, এই হয় আর কি। আর এদিকে দেখুন আমাদের বাগানে এখানটায় ভেতরে ছোট্ট একটা পুকুর হয়ে গেছে। ট্যাঙ্কির জলটা ভর্তি হয়ে এখানটায় পড়ে এই দেখুন কত জল জমা হয়ে গেছে। টমেটো গাছগুলো না নষ্ট হয়ে যায় জলের জন্য। আর আমি না সাইডে কিছু থালকুনি পাতা লাগিয়েছি। কারা কারা থালকুনি পাতা খান? আমার তো ভীষণ ভালো লাগে। আমি এক জায়গায় বেড়াতে গেছিলাম, ওখান থেকে নিয়ে এসেছি। তো ওগুলো আগে হোক, তারপরে আপনাদেরকে দেখাবো। এদিকে দেখুন আমাদের আজকে ফুল টুল সেরকমভাবে কিছু নেই। আর ফুলের অবস্থা কি বলবো, এত পোকা হচ্ছে, এত পোকা হচ্ছে, যার জন্য ফুল ঠিকঠাক করে ফুটছেই না, শুধু কুঁড়ি হয়ে ওখানেই থেকে যাচ্ছে। আর এদিকে উর্মির কাকু কী করছে, সকাল সকাল কাজে লেগে পড়েছে। ফুলগুলো দেখলে বাগানে এলে কিন্তু মনটা খারাপ হয়ে যায়। এত পোকা খাচ্ছে, এত পোকা খাচ্ছে, ঠিকঠাকভাবে ফুটতেই দিচ্ছে না। এদিকে দেখুন এই যে জল দিতে লেগে পড়েছে। বেদনা গাছে জল দিয়ে দিয়ে পুকুর বানিয়ে দেয়, তাও আজ পর্যন্ত একটাও বেদনা হলো না। ওর জল দেওয়া হয়ে গেলে আমরা আজকে বাগানে অনেক কিছু কাজ করব। এই দেখুন এদিকে আমরা লেগে পড়েছি। আগের দিন মা একটু এই জায়গাটাতে কুপিয়ে রেখেছিল, আর আজকে এই যে একটু পরিষ্কার টরিষ্কার করে শাকের বীজ ফেলছি। ওগুলো হচ্ছে ওই যে লাল শাক হয় না, ওগুলো আমাদের ভীষণ ভালো লাগে সবার। বাজারে তো এখন পাওয়াই যাচ্ছে, আর ভাবলাম যে না, আমাদের যেহেতু বাগানটা এখন ফাঁকা হয়ে গেছে, এই জায়গাগুলোতে ফুলকপি ছিল, ওগুলো তো তোলা হয়ে গেছে, ফুলকপি বাঁধাকপি, এখন পুরো জায়গাটা ফাঁকা। তো কিছু না কিছু তো দিতে হবে, নাহলে এখন থেকে বাগানটা পুরো ফাঁকাই থাকবে। তো সেই জন্য কয়েকটা শাকের বীজ এনেছে, 2-3 রকমের, ওগুলো একটু ফেলে দিচ্ছি। দেখি কেমন ওঠে। এখানে তো আবার পিঁপড়ের যা উৎপাত, পিঁপড়ে আবার দানাগুলো খেয়ে নেয়। আর একটা জিনিস হচ্ছে, সকালে ঘুম থেকে উঠে একটু এক্সারসাইজ সেরে, একটু ব্রাশ টাশ সেরে একটু বাগানের দিকে আসি, তো বাগানটা দেখে মনটা ভরে যায়। তারপর আবার যদি বাগানে কোনো কাজবাজ থাকে, তাহলে কাজবাজ করে সময়টা কিছুটা পার হয়ে যায়, বেশ ভালো লাগে। না হলে ওই সকাল থেকে হচ্ছে কোনো কাজ না থাকলে ওই বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। মোটামুটি বীজ ছড়ানো কমপ্লিট হয়ে গেছে। এখন ভালো করে ঢাকা দিয়ে এই যে উর্মির কাকু এদিকে জল দিয়ে দিচ্ছে, আর মা একটু হেল্প করে দিচ্ছে। মা তো বলে বলে দেয় কীভাবে দিতে হবে, কীভাবে দিতে না, আমরা তো আর সেইভাবে লাগাইনি। ব্যাস শাকের বীজ ফেলা কমপ্লিট। আর বাদবাকি কয়েকটা ঢেঁড়সের বীজ, কুমড়োর বীজ, এগুলো লাগিয়েছি। তবে ওগুলো হোক, তারপরে আপনাদেরকে একটু দেখাবো। ওগুলো আর দেখালাম না, কারণ এই যে তাড়াতাড়ি করে এসে রুমে দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি। এদিকে হচ্ছে মাছের ঝাল বানাবো, ভোলা মাছের ঝাল। তার জন্য মাছ ভেজে রেখেছি, এদিকে টমেটো কেটে রেখেছি, আর মশলাটা একটু কষিয়ে নিচ্ছি, যেহেতু ঝাল হবে একটু কষা কষা ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে। ব্যাস মোটামুটি তরকারি কমপ্লিট। মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর ভোলা মাছগুলো একটু ফেটে ফেটে যায় তো, যার কারণে বেশি ফোটালে আবার কিন্তু একদম গুঁড়ো হয়ে যাবে। তো সেই কারণে দিয়ে একটু অল্প ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আর একটু উপরে ধনেপাতা ছড়িয়ে দেবো, ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে। তো চলুন রান্নাবান্না তো কমপ্লিট, চান করতে যাই। চান করে এসে তাড়াতাড়ি করে খেয়ে টেয়ে নিয়ে আবার কয়েকটা শর্টস ভিডিও করতে যাব। আপনাদেরকে তো বলেইছি যে এই কদিন উর্মির কাকু একটু ফ্রি থাকবে, ওকে নিয়ে বাইরে শর্টস ভিডিও করে আসবো। আর ভেতরে না, রুমের ভেতরে সবসময় ভালো লাগে না। তো সেই কারণে একটু তাড়াহুড়ো করে খাওয়া। দুপুরটা বেশ ভালো লাগে, কিন্তু একদিক দিয়ে আমাদের খাওয়া দাওয়ার পর কয়েকটা শর্টস ভিডিও করতে যাই, 4টা 5টা বেজে যায়, ব্যাস সন্ধে হয়ে যায়, টাইমটা কেটে যায়। নাহলে দুপুর থেকে সেই বিকেল অবধি যদি ঘুম না পাই, ফোন ঘেঁটে ঘেঁটে চোখের অবস্থা খারাপ, মাথার অবস্থা খারাপ, এই হয় আর কি। তো যার জন্য ভিডিও করার জন্য মনে হয় আমার একটু টাইমটাও কেটে যায়, আর বাইরেটা ঘোরাও হয়, বেশ ভালোও লাগে আর কি। তবে যে কদিন উর্মির কাকুর ডিউটি থাকে, সেই কদিন তো আর যেতে পারি না। তো কি করব, সেই কদিন একটু রুমে কাটাতে হয়, সব দিন তো আর যাওয়া সম্ভব নয়। এদিকে দেখুন ভোলা মাছের ঝাল হয়েছে, এঁচোড় রান্না হয়েছে, আর আগের দিনের চাটনি টাটনি ছিল, ওগুলো একটু খাওয়া দাওয়া করছি, ব্যাস। এই হচ্ছে আজকে রান্না বান্না। তো চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই, আর তারপরে আবার বেরোতে হবে। খাওয়া দাওয়ার পর আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি কয়েকটা শর্টস ভিডিও করার জন্য। আর আজকে একটা সুন্দর জায়গায় এসেছি, বেশ সুন্দর লাগছে, কিন্তু এদিকটাতে খুব একটা আসা হয় না, যেহেতু অন্য সাইডের দিকে।
তো মোটামুটি আজকে একটু সময় হলো যার জন্য এদিকে এলাম। আর একটা বটগাছ দেখুন কত সুন্দর লাগছে দেখতে, চারদিকে একদম ডালটা ছড়িয়ে গেছে, বেশ সুন্দর লাগছে। মনে হয় ওর নিচে কয়েকটা শর্টস ভিডিও বানাই। তবে চেষ্টা করবো এরপরে যখন আবার আসবো তখন এদিকটাতে আর কি, তখন এদিকটায় ভিডিও বানাবো। আর এদিকে রাস্তাঘাট এত সুন্দর লাগে না, আমার ভীষণ ভালো লাগে, যার জন্য ভাবি যে না আপনাদেরকেও একটু দেখাই। আর এই দিকটাতে কিন্তু প্রচুর পলাশ গাছ, যখন পলাশ ফুল হবে তখন অবশ্যই এসে আপনাদেরকে একবার দেখাবো কেমন হয়েছে। প্রচুর পলাশ গাছ, চারদিকটায় শুধু পলাশ গাছে ভর্তি। ফুল হলে কত সুন্দর লাগবে দেখতে বলুন। যেটা আমার এদের কোয়ার্টারের সামনে যেটা রাস্তাটা আছে, তো ওটাতেও ভীষণ হয় পলাশ গাছ, তবে ওখানকার থেকে মনে হয় এখানটায় বেশি আরও। আমাদের মোটামুটি এখন শর্টস ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে। আর একজনকে দেখাই, এই দেখুন কি করছে এদিকে, নাচ ছেড়েও এই যে আবার নাচানাচি করছে। আর কি বলবো, জায়গাটা এত সুন্দর লাগছে না, মনে হয় এখানে আপাতত 1 ঘন্টা 2 ঘন্টা একটু আড্ডা মেরে যাই। কিন্তু না, ওটা করলে হবে না, উর্মির কাকু একটু খেলাধুলা করবে, যার জন্য একটু তাড়াহুড়ো করছে, তো সেই কারণে ফিরে যেতে হবে। আর জায়গাটা এত ভালো লেগেছে, কি আর বলবো, বলে বোঝাতে পারবো না। এই দেখুন ঘাসের ওপর পলাশের পাতাগুলো পড়ে কেমন লাগছে। এরপরে যখন পলাশের ফুলগুলো গাছের নিচে নিচে পড়বে, কত সুন্দর লাগবে না দেখতে। পলাশের কিছু কুঁড়ি এসছে, আপনাদেরকে একটু দেখাই, ওই দেখুন দূরে। এখনও পুরো পাতা সব ঝরে যায়নি, অল্প অল্প পাতা ঝরেছে, আর যেগুলোতে ঝরে গেছে পাতা সেইগুলোতে কুঁড়ি হয়েছে, সুন্দর লাগছে দেখতে। এই যে এদিকটাতে দেখুন অল্প অল্প হয়েছে, এখনও ফুল ফোটেনি, জাস্ট কুঁড়িগুলো এসছে। আর একটা গাছে দেখাই, ওটাতে ভীষণ হয়েছে, মানে ওই গাছের পুরো পাতাটাই ঝরে গেছে। এই দেখুন এই গাছে প্রচুর কুঁড়ি এসছে। আমরা আজকে সন্ধ্যাবেলা কফি খেতে বসছি। দুধ ছিল না, উর্মিকে দোকানে পাঠালাম, একটু দুধ নিয়ে তারপরে কফি বানাবো। এই যে কফি বানিয়ে খাচ্ছি। অ্যাকচুয়ালি আমি তো রাত্রে সেরকমভাবে কিছু খাই না, তো যার কারণে ভাবলাম যে কী খাবো, এখন একটু চা খেতে ইচ্ছে করলো। তারপরে একটু চাটা আমার ভালো লাগছে না, সেই জন্য ভাবলাম যে না একটু কফি খাই, তো যার জন্য কফি খাচ্ছি। আর একটা জিনিস হচ্ছে, ও আমাকে একটা জিনিস গিফট করেছে, তো বলবো, দেখাবো সবাইকে। তো হচ্ছে কফিটা খেয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে আজকে একটু অন্যরকম বিস্কুট নিয়ে এসছে ওর কাছে, একটু আলাদা, না হলে ওই কি বলবো, ওই কথায় বলে না কুত্তা খাওয়া বিস্কুট, ওরকম টাইপের বিস্কুট নিয়ে এসছে এইবারে, একদম ফালতু বিস্কুট। আমার তো দেখলেই রাগ ধরে বিস্কুটগুলো। এমনিতে এখন চা খাই না, এবার বিস্কুটটা যদি ভালো না পাই তো মাথাটাই গরম হয়ে যায়। যাই হোক আজকে একটু ভালো বিস্কুট নিয়ে এসছে, আজকে না, এটা 2-3 দিন হয়ে গেল। তো এই যে আপনাদের বলেছিলাম যে উর্মির কাকু আমাকে কি গিফট করেছে, এই দুটো হচ্ছে জিনিস। তার মধ্যে একটা হচ্ছে কুচকি একটা ডায়েরি, যেটা আমার কি বলবো অনেক কিছু লেখা হবে এর মধ্যে, আমার নয় আমাদের দুজনের সব কিছু লেখা হবে এর মধ্যে, যেহেতু এটা গিফট করেছে। আর একটা জিনিস হচ্ছে এই যে ডেনভার লেখা আছে, কিন্তু কি আছে এর মধ্যে একটু খুলে দেখাই আপনাদেরকে। এই যে আমি খুলতে পারলাম না, কারণ আমার হাতটা একটু পুড়ে গেছে বলতে একদিন ওই প্রদীপ জ্বালাতে গিয়ে, সেই কারণে। আর এই যে এটা একটা, ওটা একটা, স্মেলটা কেমন লাগে একটু দেখি। ওয়াও, দারুণ, চলবে আর কি। কত সুন্দর কিউট দেখতে, যেরকম কিউট দেখতে স্মেলটাও কিউট, সুন্দর দেখতে না? আর এটা স্মেলটা কেমন দেখাই নয়, দেখি আর কি। ওর থেকে মনে হয় এটা ভালো, আমি তো ভাবছিলাম এটা ভালো, কিন্তু এটা ভালো। যাই হোক, থ্যাংক ইউ আমাকে দেওয়ার জন্য। তো ওর দেওয়া গিফট কেমন লাগলো আপনাদের? আমার তো ভীষণ ভালো লেগেছে, কারণ অনেক দিন পরে কেউ আমাকে এত সুন্দর জিনিস গিফট করেছে। অ্যাকচুয়ালি অনেক দিন থেকে বলছিলাম যে নতুন কিছু নেব, আর নেওয়া হচ্ছিল না। যাই হোক, এটা পেয়ে কিন্তু আমি ভীষণ খুশি, যে না মনে হচ্ছে যে না অ্যানিভার্সারি পালন হয়েছে। আর একটা জিনিস দিয়েছে, ওটা আমি কি বলবো,
একটু বাইরে পাঠিয়েছি, ওটা আসলে ওটাও আপনাদেরকে দেখাবো। এটা তার আগে দেখিয়ে দিলাম, ওটা নেক্সট হয়তো ব্লগে দেখাবো। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি, সব কিছুই তো আপনাদের দেখালাম। আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জোহার, নমস্কার, বাই।